Hi Nishat, I'm Fardin, as you know. So basically I'm here. আমি আছি এখানে তো আমি ভিডিওটা রেকর্ড করছি মাল্টা ট্রেনিং দেওয়ার জন্য তোমাকে ইন্টারভিউর জন্য কিভাবে আমরা ইন্টারভিউ হ্যান্ডেল করব। সো বেসিক্যালি এটা শর্ট করে করব, বেশি লং করব না, কারণ ইনফরমেশন তুমি অল ওভার জানো। তোমাকে জানতে হবে কিভাবে আম, বলতে হবে কথাগুলো বুঝিয়ে। ফার্স্ট অফ অল কথাগুলো বুঝিয়ে বলার জন্য তোমাকে নার্ভাস থাকা যাবে না। মজার বিষয় হলো যে এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত আমি ৩ টা ভিডিও বানিয়েছি এবং ৩ টা ভিডিওতে আমি নার্ভাস ছিলাম। আমি উল্টাপাল্টা কথা বলতেছিলাম। দিস ইজ মাই লাস্ট ওয়ান। তো আমি চেষ্টা করব এই লাস্ট ওয়ানের মধ্যে কোনো মিস্টেক যেন আমার না হয়। নার্ভাসনেসটা আমি দূর করে রেখেছি। সো ফার্স্ট অফ অল আমাদের নার্ভাস হওয়া যাবে না। প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমরা ভালো জিনিস নিব, কোনো খারাপ জিনিস নিব না। পিছনে যা হইছে ইন্টারভিউতে ওগুলা সব মাথা থেকে ঝেড়ে দাও। এখন তোমাকে কি করতে হবে তুমি সেটা মাথা নাও। নার্ভাসনেস হওয়া যাবে না। কনফিডেন্ট থাকতে হবে তুমি সব ইনফরমেশন জানো। তুমি কাস্টমারকে যেভাবে উনাকে তুমি অ্যাজিউম করবে অ্যাজ এ কাস্টমার হিসেবে। উনি ব্যাক ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ব্যাক ম্যানেজার তোমাকে তোমাকে আইডি পেতে হবে, ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে এইসব জিনিস মাথা থেকে ঝেড়ে দাও। তুমি রিল্যাক্সেশনের সাথে তুমি তোমার ইন্টারভিউটা কমপ্লিট করো। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। আর আমি বিশ্বাস করি আমি যতটুকু ট্রেনিং দিয়েছি আ তুমি পাস করার থেকে বেটার কিছু ডিজার্ভ করো যদি কিছু থেকে থাকে। সো ডোন্ট বি নার্ভাস, স্টে কাম অ্যান্ড কি বলে ওটাকে? সুন্দর মতো তোমার ইন্টারভিউটা কমপ্লিট করো। ওকে? সো বেশি কথা না বাড়িয়ে আমরা আসল কথায় আসি। এখন ইন্টারভিউয়ার তুমি তো জানো কিভাবে কোয়েশ্চেন করে তারা। কি, কি ওয়েতে করবে কোয়েশ্চেন। সো আমি আমি শুনিনি তোমার ইন্টারভিউতে কি বা কি কোয়েশ্চেন করছে। আমি যদি ভালো হতো তোমার থেকে কি কোয়েশ্চেনগুলো জেনে নিতাম। বাট সময় হয়নি, সুযোগ হয়নি। সো বাদ দাও। আমি আমার মতো করে তোমাকে বুঝাই। যদি তোমাকে কোয়েশ্চেন করে যে মাল্টার সম্পর্কে কি ট্রেনিং পেয়েছেন আপনি? তখন তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এভাবে দিবা যে, "স্যার, আমরা মাল্টা লং টার্মে ডিল করে থাকি অ্যান্ড মাল্টা লং টার্মের মধ্যে ৪ টি ক্যাটেগরি রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি, রিউনিফিকেশন যেটাকে বলে অ্যান্ড লাস্টেরটা হচ্ছে আদার। এখন আদার ক্যাটেগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটেগরি রয়েছে। সো এটা অ্যাপ্লিক্যান্টের ডিমান্ডের উপর আমরা প্রোভাইড করে থাকবো। কারণ অনেকগুলো চেকলিস্ট রয়েছে, প্রায় ৮-৯ টার মতো। অনেকগুলো ক্যাটেগরি রয়েছে আদার্সের মধ্যে। সো আমরা মেইন যে অ্যাপ্লিক্যান্টগুলো কল করে থাকি সেগুলো হচ্ছে ওয়ার্ক, স্টাডি অ্যান্ড ফ্যামিলি রিউনিফিকেশন। সো আমরা আ যেকোনো কাস্টমার যদি আমাকে কল করে আমি সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টকে আগে আম আমাদের ওয়েবসাইটটি প্রোভাইড করব। সো এখন এটুকু বলার পর তুমি স্টপ করবা। দেন উনি যদি আবার কোনো কোয়েশ্চেন করে যে আমাকে আরো বলেন, লাইক এপ্লাই প্রসিজারটা আপনাদের বলেন। তো সেক্ষেত্রে বলব যে আমরা যেহেতু মালটা লং টার্ম এ ডিল করে থাকি, আমি অ্যাপ্লিক্যান্টকে ১ম কোয়েশ্চেন যেটা করব সেটা হচ্ছে, "স্যার আপনি কোন ক্যাটেগরির জন্য আবেদন করতে যাচ্ছেন?" তার থেকে আমি ক্যাটেগরিটি ক্লারিফাই হব। কেননা আমি ক্যাটেগরি ব্যতীত আমি সার্ভিস প্রোভাইড করতে পারব না। সো ক্যাটেগরিটা ক্লারিফাই করা প্রয়োজন। সরি ক্লারিফাই করা প্রয়োজন। সো তার থেকে ক্যাটেগরিটি আমি ক্লারিফাই করার পর উনি যদি এখন ইন্টারভিউ যে নিবে সাদ্দাম, উনি বলবে আমি ওয়ার্ক ক্যাটেগরির জন্য আবেদন করব। তুমি 100% সিওর থাকো যে উনি ওয়ার্ক করবে। প্রিভিয়াসলি মেবি স্টাডি বলছিল। এবার হয়তোবা ওয়ার্ক বলবে। সো ওয়ার্ক বললে বি কনফিডেন্ট বলবা যে ওয়ার্ক ভিসা আবেদন করার জন্য অ্যাপ্লিক্যান্টকে অনেকগুলো ধাপ মেইনটেইন করতে হয়। ১ম ধাপ হচ্ছে তাকে আমাদের ওয়েবসাইটটি জানতে হবে। সবগুলো ধাপ মেইনটেইন করার জন্য তার কাছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি থাকার প্রয়োজন। তাহলে আমি তাকে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি প্রোভাইড করব। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে visa.vfsglobal.com/bgd/en/mes। আমাদের ২ টি ওয়েবসাইট রয়েছে। একটি হচ্ছে MLT, একটি হচ্ছে MES। MLT হচ্ছে ইন্ডিয়ানদের জন্য অ্যান্ড MES হচ্ছে বাংলাদেশী নাগরিকদের জন্য। তো অনেক অ্যাপ্লিক্যান্টরা গুগলে যখন VFS মাল্টা লিখে সার্চ করেন তখন তারা MLT তে চলে যান। অথবা কেউ যদি এখানে MLT ওয়েবসাইটের লিঙ্কের মধ্যেই IND লিখা রয়েছে। বাট অনেকে চেঞ্জ করে IND চেঞ্জ করে BGD বসিয়ে দেয়। বাট রেজাল্ট সেমই থাকে, সেম ওয়েবসাইটে চলে আসে, ইন্ডিয়ান ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা যার কারণে অনেক অ্যাপ্লিক্যান্টরা প্রবলেম ফেস করে যে তারা আমাদের কল করবে, কল করে আমরা যেটা শুনেছি আমাদের সিনিয়ররা যখন কল নিচ্ছিল, তখন তারা যে সমস্যা ফেস করে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টরা কল দিয়ে বলে যে, "আপনারা বলছেন অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন পড়ে মাল্টার জন্য। বাট এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট শো করে না। বলছে যে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আমি সাবমিশন করতে পারবো।" সো বেসিক্যালি আমরা তাকে তাদের ওয়েবসাইটটা এই কারণে প্রিফার করব, আমরা সিওর হয়ে নিব এবং তাকে কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করব যে তাকে কোন ওয়েবসাইটই ফলো করতে হবে। সো আমরা MES সংযুক্ত যে ওয়েবসাইটটি আছে তাকে সেটা প্রোভাইড করব।
ওকে, আমি এটা ডিটেইলসে বললাম। তুমি এভাবে বলতে বললে তারা অনেক খুশি হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এটা যখন তুমি বলবা তখন তারা মনে করবে যে তুমি ডিপলি রিসার্চ করছো ওয়েবসাইট নিয়ে। অনেক সিরিয়াস ছিলা। এই জিনিসটা তুমি নোট আউট করে রাখো যে আমাদের ওয়েবসাইট তুমি তোমার সিনিয়ররা যে কল নিয়েছে এতদিন তুমি পিছনে বসে শ্যাডো নিছো। তো সেখান থেকে যেটা শুনতে পেয়েছো যে অনেক অ্যাপ্লিক্যান্টরা বলে কল দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট পায় না তারা। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করার কোনো অপশন শো করে না। তখন সিনিয়ররা যেটা বলে সেটা হচ্ছে আ আপনি কোন ওয়েবসাইটটি প্রবেশ করেছেন? আপনার ওয়েবসাইট লিঙ্কটি কি আমি জানতে পারি? তাদেরকে সঠিক ওয়েবসাইটটি প্রোভাইড করা এটা হচ্ছে মেইন কাজ। সো এটা হচ্ছে তোমাকে একটা বোনাস টিপ দিলাম। সো এটা তুমি ইউজ করতে পারো। ইউজ করলে ডেফিনিটলি তুমি অনেক প্রশংসিত হবা। তারা বুঝতে পারবে যে তুমি ওয়েবসাইটে ঘাঁটছো। দেন হোয়াট ইজ দ্য প্রসিজার? অ্যাপ্লাই প্রসিজারটা হচ্ছে প্রথমত ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরবর্তীতে সেটা হাতে ফিল আপ করতে পারবে এবং হাতে ফিল আপ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেন্টদেরকে যাতে কোনো কাটাছেঁড়া না হয়ে থাকে। কাটাছেঁড়া হলে তাকে নতুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে। অতঃপর অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ফিল আপ হয়ে যাবে, তাকে সেটা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মাস্ট বি মাল্টার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কোনো অ্যাপ্লিক্যান্ট সাবমিশন করতে পারবে না। সো অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় তাকে ভিসা ফিটিও তাকে কিন্তু পে করে দিতে হবে উইথ ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। সো ভিসা ফিটি পে করার মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম হবে। এখন ভিসা ফি প্রোভাইড করার ক্ষেত্রে ২ ধরনের ভিসা টাইপ রয়েছে। একটি হচ্ছে এক্সটেন্ডেড, আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এক্সটেন্ডেড এর ক্ষেত্রে ভিসা ফিটি একটু হাইলি হয় অ্যান্ড স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে একটু লো হয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল নরমাল যেটা হয়ে থাকে। অ্যান্ড ২ টার ক্ষেত্রেই ২ টার প্রভাব সরাসরি পড়ে আমাদের ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জের মধ্যে। লাইক অ্যান এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো অ্যাপ্লিক্যান্ট বলে এভাবে আমি যেভাবে বলতেছি তুমি সেভাবেই বলবা। লাইক অ্যান এক্সাম্পল, যদি কোনো অ্যাপ্লিক্যান্ট অথবা আবেদনকারী যদি ওয়ার্কের ভিসা আবেদন করতে চায় অ্যান্ড তিনি যদি এক্সটেন্ডেড সার্ভিস নিয়ে থাকে তাহলে তাকে ভিসা ফি হিসেবে 250 ইউরো পে করতে হবে। যেটা সার্ভিস চার্জ দাঁড়াবে বাংলাদেশী আমাদের ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ হচ্ছে ৳১৭,৯১৪। অ্যান্ড কেউ যদি স্ট্যান্ডার্ড সার্ভিসে ওয়ার্কের জন্য আবেদন করতে চায় তাকে পে করতে হবে 150 ইউরো অ্যান্ড সার্ভিস চার্জ হয়ে দাঁড়াবে ৳১১,৯৪৩, ইনক্লুডেড ট্যাক্স। সো এটা হচ্ছে ওয়ার্কের জন্য। স্টাডির ক্ষেত্রে সেম 150 ইউরো হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস অ্যান্ড 100 ইউরো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সার্ভিস অ্যান্ড সেম সার্ভিস ১৭,৯১৪ এক্সটেন্ডের জন্য অ্যান্ড স্ট্যান্ডার্ডের জন্য ১১,৯৪৩। ফ্যামিলির ক্ষেত্রে 250 ইউরো অ্যান্ড 150 ইউরো ফর দ্য স্ট্যান্ডার্ড। অ্যান্ড ফ্যামিলির ক্ষেত্রে এখানে আবার ২ ধাপ বিভাজন করা হয়েছে। কারণ ফ্যামিলিতে একটা এক্সট্রা এড হয়েছে অ্যাপ্লিক্যান্ট সেটা হচ্ছে মাইনর। এই বিষয়টা মাথায় রাখতে হবে মাইনরেরটা। কেননা স্টাডি এবং ওয়ার্কের ক্ষেত্রে মাইনর হয়ে থাকে না। বাট ফ্যামিলির ক্ষেত্রে মাইনরের অপশনটি আসে। মাইনর আমরা কাকে বলি? ০ থেকে ৬ বছর বাচ্চাদেরকে। সো ০ থেকে ১২ বছর ধরবো আমরা। এটা মেনশন করবা, মাইনর মেনশন করবা। কারণ ওইখানে অনেক একটু প্যাচ আছে। তুমি মাইনরটা মেনশন করবা যে মাইনরদের ক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড এর জন্য 50 ইউরো অ্যান্ড স্ট্যান্ডার্ড এর জন্য 50 ইউরো। সেম। কোনো নো ডিফারেন্স অ্যান্ড ভিএফএস সার্ভিস চার্জের কোনো ডিফারেন্স হবে না। সে অ্যাডাল্টদের জন্য যে ভিএফএস সার্ভিস চার্জ, সেম ভিএফএস সার্ভিস চার্জ হচ্ছে মাইনরদের জন্য। সো এই জিনিসটা পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। সো এটা নোট করে রাখবা যে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য তোমার এক্সটেন্ডেড ক্ষেত্রে ২৫০ ইউরো পে করতে হবে অ্যান্ড স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 150 ইউরো। আর মাইনরের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডাল্টরা বলছে। আর মাইনরের ক্ষেত্রে 50 ইউরো ফর এক্সটেন্ডেড, 50 ইউরো ফর স্ট্যান্ডার্ড। অ্যান্ড ভিএফএস সার্ভিস গ্লোবাল সার্ভিস চার্জ সেম থাকবে। নো ডিফারেন্স। ওকে? দেন অ্যাপ্লিক্যান্টকে নিজের অ্যাপয়েন্টমেন্টটি সংরক্ষণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল প্রবেশ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে তার ভিসা ফিটি পে করে ভিসা রিসিপ্টটি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সংগ্রহ করতে হবে। অতঃপর তিনি যেদিনে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিনের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে তার সব ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে আমাদের সেন্টারে এসে সাবমিশন করতে হবে। এখন ডকুমেন্ট কী, কী লাগবে সেটা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। ডকুমেন্টস রিকোয়ার্ড নামে একটি অপশন রয়েছে। সেখানে চেক লিস্ট রয়েছে। তিনি যে ক্যাটাগরির জন্য আবেদন করতে চান সেই ক্যাটাগরির চেক লিস্টটি তিনি ওপেন করলে সেখানে লিস্ট দেখতে পাবেন যে কী, কী ডকুমেন্ট প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী তাকে ডকুমেন্ট সাবমিশন করতে হবে এবং অল ডকুমেন্ট শুড বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে? দেন এটি হচ্ছে এপ্লাই প্রসিজার অ্যান্ড আমাদের এখানে সাবমিট করার ২৪ ঘন্টার মধ্যেই এটা আমরা এম্বাসি নিকট ফরওয়ার্ড করে দিয়ে থাকি। এম্বাসি থেকে প্রসেস হয়ে আমাদের সেন্টারে চলে আসা মাত্র আমরা অ্যাপ্লিক্যান্টকে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে সেটা জানিয়ে দিয়ে থাকি।
সো এটা হচ্ছে এপ্লাই প্রসিজার। তখন অ্যাপ্লিক্যান্ট এসে তাদের ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে যেতে পারে এবং কালেকশনের করার ক্ষেত্রে তাকে ইনভয়েস কাম অরিজিনালিটি সংগ্রহ করতে হবে না পাসপোর্টের ফটোকপি ক্যারি করতে হবে পাসপোর্ট কালেকশনের ক্ষেত্রে। অ্যান্ড যদি এটুকুই হচ্ছে আমাদের এপ্লাই প্রসিজার। এটা বললে উনি এনাফ। আর কোনো কোয়েশ্চেন করবে? এক্সট্রা কোয়েশ্চেন হিসেবে তাই তিনি কোয়েশ্চেন করতে পারে যে আপনাদের কোনো অ্যাডিশনাল অথবা প্রিমিয়াম সার্ভিস আছে কিনা? জি স্যার, আমাদের প্রিমিয়াম লঞ্চ সার্ভিস রয়েছে যেটার মূল্য হচ্ছে ৳৪,২০০ অ্যান্ড প্রিমিয়াম সার্ভিস রয়েছে ৳৩,৫৮০। আমি আরেকবার বলছি, প্রিমিয়াম লঞ্চ হচ্ছে ৳৪,২০০ অ্যান্ড প্রাইম টাইম সার্ভিস রয়েছে সেটা হচ্ছে ৳৩,৫৮০। সো এটা পে করতে হবে। সো দিস ইজ দ্য প্রসিজিওর অ্যান্ড আমরা সবসময় বলব অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাপ্লিক্যান্ট বুক করতে না পারে, লাইক হোয়াট ডু ইউ সে দ্যাট অ্যাপয়েন্টমেন্টটি মিস হয়ে গিয়েছে, কন্ট্যাক্ট উইথ দ্য সিভিইউ, সেন্ট্রাল ভিসা ইউনিট, মাল্টা। সিভিইউ, সিভিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ভিসা ইউনিট, মাল্টা। তাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি অথবা ইমেল অ্যাড্রেসটি আমরা প্রোভাইড করে দিব, যাতে করে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। লাইক কোনো অ্যাপ্লিক্যান্টের যদি অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যায় অথবা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের ওয়েবসাইটে কোনো স্লট অ্যাভেলেবেল নেই, আমাদের অনেক ফোর্স করছে, সেক্ষেত্রে আমরা তাকে থেকে সিভিও সাজেস্ট করতে পারবো। অ্যান্ড ফার্দার কোনো ইনফরমেশন যেগুলো আমাদের জানা নেই, আমাদের সিনিয়রও জানা নেই, সেক্ষেত্রে আমরা ব্যাককে কনফার্ম করে, ব্যাক থেকে কনফার্মেশন নিয়ে আমরা অ্যাপ্লিক্যান্টকে প্রোভাইড করব। আমাদের মূল মন্ত্র হচ্ছে কোনো রং ইনফরমেশন প্রোভাইড করা যাবে না, রাইট ইনফরমেশন প্রোভাইড করতে হবে। There's the end of my information. I hope you are doing best tomorrow. Best of luck. Be confident. Be calm. And don't be nervous. Wishing you all the best. I'm with you. My best wishes with you. আশা করছি তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবা না। আমি প্রিভিয়াসলি কোনো ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। লাইক এই যে ভিডিওটা আমি বানিয়েছি, সেই ভিডিওটা যদি আমি প্রিভিয়াসে বানাতাম, তোমাকে দিতাম, হয়তোবা আম কি বলে? তুমি ইন্টারভিউ ফেল করতে না। ইউ নট ফেল, সরি। ইন্টারভিউ তোমাকে সিলেক্ট করতো অবশ্যই। ফেল ওয়ার্ডটা ইউজ করব না। কারণ ফেল ওয়ার্ডটা আমার ডিকশনারিতে নেই। আর তুমি যেহেতু আমার খুব কাছের মানুষ, আমার ফ্রেন্ড, আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছো। আমার ট্রেনি, আমার জুনিয়র, আমার থেকে ট্রেনিং পেয়েছো। তো তোমারও বেসিক্যালি কোনো ফেলিয়ারটা নাই। সো এখানে একটা ফ্লেক্স মারতে গিয়ে কলম পড়ে গেছে হাতের থেকে। নো ওয়ারিস। সো তুমি ভিডিওটা না বুঝলে টেনে, টেনে আবার দেখো। কোনো কোয়েশ্চেন থাকলে এটা আমার থেকে কালকে জাস্টিফাই করে নিও। থ্যাংক ইউ ফর টুডে। বাই বাই। আল্লাহ হাফেজ। টাটা।